তাহলে যদি নিরামিষ দিন পড়ে তাইলে বাড়িতে সবাইকে না বলে ঝটপট করে এটা বানিয়ে ফেলুন, সবাই সারপ্রাইজড হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আমি পূর্বা, আপনারা দেখছেন এক্সপেরিয়েন্স উইথ পূর্বা। শীতকালে তো সবজির সমারোহ, সবজির অভাব নেই, সব ফ্রেশ ফ্রেশ সবজি। আর আমার ঝাঁকাতে যা দেখছেন সব কিন্তু তরতাজা। সবগুলোকে কেটে বেছে নিলাম। এই যে ফুলকপি, সিম, গাজর, মটরশুঁটি, বরবটি একটু বেশিই লাগবে, আর আলুগুলোকে ভিজিয়ে দিলাম। সব সবজি কাটা বাছা শেষ, এবারে রান্নার পালা। রান্নার আগে সব সবজি ভালো করে ধুয়ে তারপরে ভাজতে দিয়ে দিলাম। তো রেসিপিটি যারা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন। পুরো রেসিপি দেখে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এটা অবশ্য রিকোয়েস্টেড রেসিপি। গত কয়েকদিন আগে একটা রিলস দেওয়ার পরে এক দিদি বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য, তাই শেয়ার করছি। এই যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে। ফুলকপির মধ্যে কিন্তু লবণ হলুদ দেওয়ার দরকার নেই, কারণ ফুলকপি থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে। আর পানি বের হয়ে গেলে সবজিটা প্যাচপ্যাচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একই তেলে দিয়ে দিলাম গাজর। গাজরে সামান্য পরিমাণ লবণ দেব, হলুদের আর দেওয়ার দরকার নেই, কারণ গাজর নিজেই তো হলুদ। হলুদ দিলে তো তার রঙের কাছে এই হলুদ রং কিছুই না। কথা বলে রাখা ভালো, সব সবজিগুলো ভাজার আগে তেল কিন্তু একটু ভালো পরিমাণেই দিবেন। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর চুলা আঁচটা মিডিয়াম করে তারপর সবজিগুলো ভাজবেন। এতে করে কিন্তু তেলও কম লাগবে, সেই সাথে সবজিগুলোও ঝটপট খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার সবশেষে দিয়ে দিলাম শিম। শিমগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এখানে কিন্তু কোনো লবণ আর হলুদ দেইনি। তো তেল কিন্তু প্রায় শেষের দিকে। এবার সবার শেষে দিব কিন্তু বরবটিগুলো। বরবটিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপিটির নাম হচ্ছে সবজি পোলাও বা সবজি বিরিয়ানি, যেটাই বলেন না কেন। এটা কিন্তু খেতে খুব খুব ভালো হয়। শীতকালে তো এটা আমি কয়দিন পর পরেই করে খাই। বিশ্বাস করেন, শীতের টাটকা সবজি দিয়ে এটা যদি করে না খান তাহলে শীতকাল আর কী বা আপনি উপভোগ করলেন। প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি, তারপরে কেটে রাখা কয়েকটা তেজপাতা, দারচিনি, লং, এলাচ, তারপরে দিয়ে দিলাম কয়েকটা জয়িত্রী গুঁড়ো, মানে ভেঙে দিয়েছি আর কি। তারপর 3 পটের মতন চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা আমি ঘি ভোগ চাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারেন বা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। বাসমতি চাল দিয়ে রান্না করলে চালটা আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, তারপরে একটু ম্যাজিক মশলা, তারপরে পরিমাণ মতো লবণ, একটু করে হলুদ, কারণ এইটার কালারটা আমি পুরোপুরি টকটকা হলুদ করব না, তাই সামান্য পরিমাণে দিলাম। অল্প পরিমাণে চিনি আর অল্প পরিমাণে দিলাম ডান ও গুঁড়া দুধ। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে চালের সাথে আমি আরও একটু ভেজে নিলাম। এখানে কিন্তু আমি কোনো আদা বাটা ব্যবহার করে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখানে আমি যেহেতু 3 পট চাল দিয়েছি, সেই তুলনায় আমি 4 পট পানি দিয়েছি। আর ঘিবক চালটা যেহেতু নাজির শাহ চালের মতন অনেক পুরাতন চাল, এটা কিন্তু অনেক বেশি পানি শোষণ করে, সেই জন্য আমি 4 পট চাল দিয়েছি। এই তো চাল দিয়ে পানি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা যতক্ষণ দিয়েছি ততক্ষণ পানিগুলো কিন্তু টেনে যাবে। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলাম। এই যে দেখেন পানিগুলো কিন্তু শুকিয়ে এসেছে, সে সাথে চালটাও কিন্তু একদম 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে চুলার জালটা একদম লো করে দিয়ে সব সবজিগুলোকে ঢেলে দিলাম। এই যে সব সবজিগুলো ঢালা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে চামচ দিয়ে আলতো করে এগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে এবার অপেক্ষা করব দমে দেওয়ার জন্য। আপনারা চাইলে নিচে একটা তাওয়া ব্যবহার করতে পারেন, কিংবা চুলার জালটা একদম লো করে দিয়ে, মানে নিভু নিভু করছে এরকম একটা জাল দিয়ে আপনি এই যে ননস্টিকের ঢাকনা যদি দেন, তাহলে ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে কিন্তু বন্ধ করে দিবেন, যেন ভেতরের হাওয়াটা বাইরে বেরোতে না পারে, মানে ভেতরের তাপটা আর কি। এতে করে কিন্তু ভাতগুলো খুব সুন্দর সফট হয়ে একদম নরম হয়ে যাবে। এই যে দেখুন আমার চালগুলো কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, কিশমিশ, ধনেপাতা, কাঁচামরিচ। এই তো রান্না রেডি।